সকাল সবাইকে। সবাই কেমন আছেন? সবার ভালো থাকার প্রত্যাশায় আমি জয়া নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে হলো কি বার? আজকে হলো বুধবার। এই যে আজকে সকালে উঠে কিছু করিনি, শুধু পুজো করছি, স্নান টান করে এখন হলো বাবার জন্য একটা পরোটা ভাজি করতেছি। ওরে পরোটা একটা ডিম ভাজি দিয়ে খাইয়ে স্কুলে পাঠাবো। এই যে ডিম রাইখা দিছে এখানে, পরোটা ভাজিটা হয়ে যাক। সকালের নাস্তায় পরোটা ভাজি করলে হয় কি, মানে ভাত খেলে হয় কি, মানে আমার মনটা একটু শান্ত হয় যে না, আমার ছেলেটা ভাত খাইছে, তার পেটটা একটু ভরা ভরা থাকে। আর পরোটা খেলে হয় কি, আমার মনে হয় কি না, পেট ভরেনি। বাঙালি মেয়েদের মায়েদের যা অভ্যাস আর কি, ভাত খাইলেই মনে হয় যে ছেলের পেট ভরছে। তবে আজকে আসলে ভাতটা করার সময় পাইনি, এই জন্য আর করিনি। ভাত করার সময় পেলে আমি ঠিকই ভাত করে নিতাম। তা এখন ভাজবো হলো পরোটা, ভাজতেছি আর কি, আর আমার জন্য একটু চা করব। তো চলো পরোটাটা ভেজে নেই। আমার বর আবার কি সকালবেলা নাস্তা করে না, এই জন্য আমার আর কি সকালের নাস্তার কোনো প্যারা থাকে না। সকালবেলা যদি আবার না, ও যদি আবার সকালে নাস্তা করতো তাহলে আবার সে নাস্তা করার একটা প্যারা থাকতো বানানোর আর কি। আমি সকালে উঠে একটু চা খেয়ে নিই, আর বাবাইরে তো ফেনা ভাত করে দিই, কোনোদিন একটু পরোটা ভেজে দিই, মানে যেদিন যেরকম সময় পাই। বরাবরই আমি ঘুমপ্রিয় মানুষ, ঘুমাতে আমার অনেক ভালো লাগে, মানে সকালবেলাটা বিশেষ করে। স্কুল জীবনেও আমার 9টার সময় স্কুলে যাওয়ার প্যারা ছিল না, তো তাই আর কি ওইভাবে সকালে ঘুম থেকে উঠতেও হতো না, এটাই অভ্যাসে দাঁড়িয়ে গেছে, আর যেটা খুব খারাপ। আদা দিয়ে দিলাম চায়ের ভিতরে। চায়ের জলে আদা না পড়লে ভালো লাগে না, মানে একটু আদা পড়বে আর হলে এলাচ লবঙ্গ পড়বে, বেশ ভালো লাগে খেতে। কিন্তু এখন আমি এলাচ টেলাচ কিছু দেবো না, শুধু চিনি আর আদা দিয়ে খেয়ে নেব। তো চলো এটা আগে দিয়ে আসি আমার ছেলেকে, ওটা চা হইতে থাক, স্কুলের টাইম হয়ে যাচ্ছে। এই নাও, স্কুলের টাইম কিন্তু। ডাল কোথায় ফেললে? বিছানা আজকে গুছানো হয়নি। এই আমার ছেলের একটাই টেবিল, যেটাতে পড়াশোনা করা হয় আবার খাওয়াও হয়, তাই না বাবা? এক টেবিলে দুই কাজ। না আসো আসো আসো, চলে আসো এখানে। চাটা না সবাই মিলে যদি খাই ভালো লাগে, একা একা চা খেতে ভালো লাগে না। কিন্তু কি করব, আমার তো দোকানেই চা খাওয়ার মতো আরেকজন লোক নেই। সন্ধ্যার সময় আমার বর একটু আমার সাথে চা খায় না। এই যে হয়ে গেছে আমার চা, 1 কাপ চা নিলাম, আর এখন বাবাইকে খাইয়ে দিব, সাথে আমিও খেয়ে নেব। যেদিন ঘুম থেকে দেরি করে উঠি সেদিন কোনো কাজই হয় না, মানে এই যে ল্যাদ খাওয়ার মতো শুরু হয় দিনটা, সেরকম ভাবেই চলতে থাকে। আজকে যেমন দেরি করে ঘুম থেকে উঠছি, রান্না বান্না করতে পারিনি সকালবেলা, তাই এই বান্নার প্যারাটা আমার রাত পর্যন্ত চালাইতে হয়েছে। মেজাজটা মাঝে মাঝে খারাপ হয়ে যায় যে কেন সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না। আমি যে একেবারে তাড়াতাড়ি উঠি না তাও কিন্তু না, 7টা সাড়ে 7টার ভিতরে আমি উঠে যাই, কিন্তু মাঝে মাঝে একটু লেট খেতে ইচ্ছা করে। আর সকালবেলা যেহেতু পুজো দেওয়ার ব্যাপারটা আছে, পুজো দিতে আমার প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগে শুধু পুজো দিতেই। আধা ঘন্টা তো কমই বললাম, সব ঠাকুরের স্নান টান করিয়ে তারপরে পুজো দিতে দিতে আমার মেলা সময় লেগে যায়, এই জন্য আর কি সকালবেলাটা আমি না কাভার করতে পারি না। বাবাইকে দিয়ে আসলাম স্কুলে, এখন আমি তো রান্না করে আসিনি আজকে, তা ওর বাবা বললো যে আসবে না, তাই আর যাবো না বাসা না, তবে ভাবছিলাম যে বাসায় গিয়ে রান্না করে আবার আসবো। যাই এখন ওইখানে গিয়ে বসি, যেখানে বসে সবাই, তারপর ছুটি হলে একবারে বাবাইকে নিয়ে তারপরে বাসায় যাবো। এই যে আমরা বাবার স্কুল থেকে বের হয়েছি, এখন যাচ্ছি হলো মোমো কিনতে। মনি মোমো খেতে চাইছিল, কালকে তো বানাই নাই, তাই এখন যাচ্ছি মোমো কিনে নিয়ে আসি। ঠিক আছে চলো। মোমো একবার আমি বাসায় বানিয়েছিলাম যখন বাবা আমার পেটে ছিল, তো সেটা খেয়ে না আমার যে মানে কি হয়েছিল, পাতলা পায়খানা হয়ে গেছিল, তো ওই জন্য আর রিস্ক নিলাম না। তো ওর বাবাও বললো যে দরকার নেই বাসায় বানানোর, অনেক ঝামেলা, তুমি ও যেহেতু খেতে চেয়েছে তুমি টেস্টি রেটে নিয়ে যাও, ওখান থেকে ওটা কিনে দিও। তাই জন্য আজকে ভাবলাম স্কুল থেকে বের হয়ে তাহলে তাকে একটু মোমো খাওয়াই নিয়ে আসি, যেহেতু বায়না করতেছে কয়দিন ধরে।
যদিও মোমো খেতে আমার সচরাচর সেরকম একটা ভালো লাগে না, মোমোতে ওরকম মাহামরি কোনো টেস্ট নেই। তো ও খেতে চাইছে তাই আর কি নিয়ে আসলাম। তো এখানে লোক দুইটা বাবাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, কোথায় পড়ো, আর আমার ছেলে হাসতেছে প্যাকলার মতো। মানে কেউ জিজ্ঞেস করলে যে ঠিকঠাক মতো বলতে হয় কথা, সেটাও আমার ছেলেটা বলতে পারে না, লজ্জা পায়। আসলাম আমরা এখানে টেস্টি দিয়েছে, তাহলে মোমো এখন বানাবে, 30 মিনিট সময় লাগবে। তো 30 মিনিট ওয়েট করতে হবে, তারপরে তো আমরা এখন ওয়েট করতেছি যে বাবাই। চোখ বন্ধ করো, দেখো। তাই তো ম্যাজিক। আমরা মোমো তো অর্ডার দিলাম, 30 মিনিটের বেশি হয়ে গেছে। আর আমার ছেলে দুষ্টুমি করে বেড়াচ্ছে। হ্যাঁ বাবা, বসে আছি, মোমো তো হচ্ছে না। কি দাঁড়াও, এই যে আমরা ওয়েট করতেছি মোমো খাবো, তাই খিদে লাগছে। আমি আজকে রান্নাও করিনি, আমি আজকে রান্নাও করিনি, বেজে গেছে 1টার বেশি। বাসায় গিয়ে কখন রান্না করব, কখন খাবো, কখন রান্না করবো। হ্যাঁ করো। আরো ঠান্ডাটা এখনো সারেনি, যাও ফেলে দিয়ে আসো। এই যে আমাদের মোমো বাবাজি চলে আসছে, আর মোমোটা না ভালো ছিল না, উপরের ওইগুলো কিরকম শক্ত শক্ত ছিল, ভালো লাগেনি। আর বাবাই তো খেতেই পারেনি, অল্প একটু খেয়েছে। ওই যে সবুজ কালারের যে সসটা, ওটা মনে হয় কাঁচামরিচের সস না কি জানি, ওই সসটা অনেক বেশি ঝাল ছিল। তা আমি বাবাকে বললাম তুমি লালটা দিয়ে খাও, তাও একটু ফোঁটা খেলো কোনো রকমের, আর খাইনি। আমি এখান দিয়ে 6টা মোমো দিছে তো 2টা খাইছিলাম, আর একটা দিয়ে অল্প একটু বাবাই খাইছে, আরগুলো আবার বাসায় আমি পার্সেল করে নিয়ে আসছিলাম। আর এখানে বসে মোমো তো অর্ডার দিল, খেলো না। আমি 2টা খাইছি, আর ও একটাও খায়নি, একটু ফোঁটা খাইছে বলে কি ঝাল লাগতেছে, আর খাবে না। তারপরে সেই আবার পার্সেল করে বাসায় নিয়ে আসলাম। এই করে, হ্যাঁ, ঝাল যদি হয় কোনো কিছু তাহলে আর খাবে না, কিন্তু চিপস যদি ঝাল হয় তাহলে ঠিক খেয়ে নেবে। তো ওটা স্নান করে দিই আগে। তো চলো, এই যে আমার ভাত হয়ে গেছে, এখানে মাছ নিয়ে নিছি 3 পিস, ভাজি করব। তেল বসাই দিচ্ছি, তেলটা গরম হলে মাছটা দিয়ে দেবো। আর কিছু রানবো কিনা জানি না, ভাবলাম ভেন্ডি ভাজি করবো, দেখি কি করা যায়। তো ভাবলাম ভেন্ডি ভাজি করতে মেলা দেরি হবে না, মানে এখনো ভেন্ডি কাটবো, তারপরে তাই জন্য ভাবলাম যে বেগুন ভাজিটা করে দিই ওকে। আমি আসার সময় বেগুন কিনে নিয়ে আসছি, বেগুন, গাজর আর হলো একটা ক্যাপসিকাম, এগুলো কিনে নিয়ে আসছে। তো বেগুন ভাজিটা দিয়ে বাবাই মাছ ভাজি দিয়ে খেয়ে নেবে না। কিন্তু মানে তো আর ভেন্ডি ভাজাটা হলে একটু ভালো হতো, একটু আঠালো আঠালো হলে তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। তারপর আর সেরকম তো আর হইলো না, মানে দেখে আমি তাও করবো। একটু স্নান করে দিয়ে নি, বেলা হয়ে গেছে মেলা, এখন আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। কিন্তু দেখো আমার ভাজি টাজি করা হয়ে গেছে, আর এই ফাঁকে আমি ভেন্ডিও কেটে নিয়েছি, দেখেছো আমি কত ফাস্ট। এখনো 2টোর মতো বাজে, বাবাকে স্নান টান করানো হয়ে গেছে। আর এদিকে আর কি এগুলো উঠে না স্নান করানো হয় না, এগুলো উঠিয়ে আমি ভেন্ডিটা বসিয়ে তারপর বাবাকে স্নান করাইছিলাম। এই যে আমাদের দুপুরের থালি রেডি, যে এটা ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর বেগুন ভাজি আর মাছ ভাজি, আজকে এটা দিয়ে হবে আমাদের দুপুরের লাঞ্চ। রাতে দেখি কিছু একটা রান্না করা যায় কি না। বাবা, এটা এটা ঠিক করো তো, টেবিলের উপরে সেই রুটিটা রয়েছে মনে হয়, এটা সরাও। আয় ছেলে, রুটি সরাও। এই রুটি টেবিলের উপরে রুটি, হ্যাঁ এখন টেবিলটা উঠাও। উপরে দেখো গ্লাস আছে মনে হয়, আস্তে আস্তে আস্তে, না উঠাও, উঠো উঠো, টিস্যু রয়েছে। এই তো উঠাও, কাজ করে খেতে হবে, কাজ না করলে খাওয়া নেই, বুঝছো। ভাত টাত খেয়ে এই যে পেঁপে নিয়ে বসছে, এখন পেঁপে খাবো। আমাদের ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাবাই খাচ্ছে গাজর আর আমি খাচ্ছি পেঁপে। দুপুরে ভাত খাওয়ার পরে কিছু কিছু খেতে আমার খুব ভালো লাগে। একটা পেট ভরা থাকলেও ভালো লাগে খেতে, পেট খালি থাকলে তো ভালোই লাগে। আর যেদিন পেট ভরে ভাত খাই সেদিনও কিছু খাইতে ইচ্ছে করে, যেদিন পেট ভরে ভাত খাই না সেদিনও কিছু খেতে ইচ্ছে করে, মানে ভালো লাগে এভাবে। ওর বাবা আবার রাতের আমারও সেই দুপুরে সকালে রাতে একই টাইপের, কিন্তু ও কিন্তু ভাতই খায় না। সারা দিনে ছিল এই ভিডিও তো বানানো না।
আমার ছেলে ভাত খায় না বুঝছেন, 1 ঘন্টা ধরে ভাত খাবে, মানে যে ভাত নিয়ে আসবে সেটা 1 ঘন্টা ধরে খাবে, তাও শেষ করবে না। অল্প কটা ভাত নিয়ে আসি, তাও অর্ধেকও খাবে না। তাই তো চেঙ্গিস খান, দেখছেন। তো দুপুরে আমরা একটু ঘুমাইছিলাম, তারপরে এই যে বিকেলে উঠে মানহাদের বাসায় গেছি। মানহার চাচা নতুনে ওকে এই যে স্লাইডার গিফট করছে। তো এটা দেখে তো আমার ছেলে হেব্বি খুশি হয়ে গেছে। ও মান্নার সাথে খেলা করতেছিল, আর মান্নাও বাবারে দেখলে অনেক খুশি হয়ে যায়, কারণ দুজনে একা একা থাকে। মান্নাও একা থাকে, বাবাও একা থাকে, তাই দুজন দুজনকে পেলে আর কিছুই বোঝে না। ওরে দুষ্টুমি যে করতে পারে। তারপরে ওখান থেকে 8টার দিকে চলে আসছি আমরা বাসায়। এসে দেখো আমি কলা খাচ্ছি আর রুটি, আর বাবাইকে বিস্কুট দিলাম। আর মান্নাদের বাসা থেকে বাবাই এবার একটু পপকর্ন খেয়ে আসছিল। তারপরে এসে বাবাইকে পড়তে বসাইছি, আর আমি এখানে পড়তে বসানোর ফাঁকে আবার ডাল আর ভাত বসাই দিয়ে গেছিলাম। তো বাবাই এখন লিখতেছে, সেই ফাঁকে এসে আমি এই যে ডাল সম্বরাটা দিয়ে দিছি। তারপর আবার ওকে পড়তে বসাইতে গেছি। তারপরে এসে ওরে মোটামুটি যখন পড়ানো হয়ে গেছে, ওর বাবাও চলে আসছে। 9টা বাজে এখন মনে হয়, তখন ওর বাবা আসছে 9টারও পরে। তো তাই নিয়ে ওর বাবার সাথে আবার একটু আমি চিল্লাইছি যে এত কত কাজ, সবকিছু মিলাই আমি পারি না, বাবাইকে পড়াইতে হয়, তারপরে রাতের যদি রান্না থাকে যেদিন, সেদিন আর কি এই প্যারাটা বেশি হয়। তাই জন্য এত রাগ হচ্ছিল না যে একটু তাড়াতাড়ি বাসায় চলে আসলে যদি আমার ছেলেকে একটু, মানে ওর যদি একটু ওরে নিয়ে পড়তেও বসায়, তাহলে কিন্তু আমার রান্নার এই দিকটা আমি গুছাই নিতে পারি। নতুবা একবার রান্নাঘরে একবার, আবার ওর কাছে একবার, এভাবে করতে গেলে ওরও পড়াটা ঠিক মতো হয় না, আর আমারও এদিকে তাড়াহুড়া লেগে যায়। আসলে আমার মানে আমি এতবার ট্রাই করি যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে রান্না বান্না সেরে নেবো, মানে 6টার ভিতরে, তা কখনোই হয় না। মানে দেখা যায় যে দেখা যায় 3-4 দিন একটু উঠি তাড়াতাড়ি, আবার লেদ খাই। জীবনে লেদ খাইতে গেলেই আসলে সংসার জীবনে অশান্তি হয়, লেদ খাওয়া যাবে না। নিজেকে বলতে হবে যে একদম সকালে উঠে সবার আগে রান্না বান্নাটা সেরে নেব। আবার দুপুরে এসে রান্না বান্না করা যায় যদি ওর বাবা একটু মানে 2টোর দিকে আসে তাইলে, কিন্তু ওর বাবা আবার 1টার ভিতরে চলে আসে। এই জন্য আমার ওই স্কুল থেকে আসতে আসতে আমার 1টা বাজে, আমি কিভাবে রান্না করবো এসে। তো যাই হোক, এদিকে দেখো আমার মাংস হয়ে গেছে, আমার ডালও হয়ে গেছে। মোটামুটি আজকে রান্না কমপ্লিট। এই তো আমার রান্না কমপ্লিট। তো বাবাইকে খাইয়ে দেবো, এখন 10:30 বেজে গেছে। তো বাবাইকে খাওয়াতে খাওয়াতে কালকে ও তো এমনি অনেকক্ষণ সময় নিয়ে খায়, তো 11টা 11:15 মতো বেজে গিয়েছিল। তারপরে আমি খেয়েছি, ওর বাবা খেয়েছে, তারপরে দুজনে মিলে মানে 3জনে মিলে ঘুমিয়ে পড়ছি। আর এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। এখন পর্যন্ত যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, কিছু যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।